জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমায় অনেক বেশি মূল্য দেবে। অনেকে নিজের শান্তিতে থাকতে পারে না, কারণ সে অন্য শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইমই পায় না। ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো, কেননা ক্ষমতা লড়তে শেখায়, বুদ্ধি জিততে শেখায়। কেউ যদি হিংসে করে, করতে দাও। মনে রেখো, হিংসা তারাই করে যাদের যোগ্যতা কম। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো মানুষের মন জয় করা। যদি আপনার কলিজাটা কেটে রান্না করে খেতে দেন, তারপরও মানুষ বলবে লবণ কম হয়েছে। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। কেউ যদি আমাকে খারাপ মনে করে, তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে, কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। তুমি যদি সঠিক হও, তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দেবে। কারো মনে কষ্ট দিলে সে কষ্ট একদিন ঘুরে তোমার কাছে ফিরে আসবে। হ্যাঁ বা না কথা দুটো সব থেকে পুরানো এবং সব থেকে ছোট, কিন্তু এই কথা দুটো বলতে সব থেকে বেশি ভাবতে হয়। আশা ও আবেগ, এই দুটো জিনিস সবসময় নিয়ন্ত্রণে রাখবে। দেখবেন জীবনের কষ্টের পরিমাণ খুব কমে গেছে। শুধু হাসলেই একটা মানুষ কখনো সুখী হয় না। এমনও কিছু কিছু হাসি আছে যা কষ্টকে আড়াল করার জন্য হাসতে হয়। আজকাল কথা কম বলতেই বেশি ভালো লাগে, কারণ আমি জানি কথা বোঝার মতো মানুষের সংখ্যা খুবই কম, কিন্তু আঘাত করা মানুষের সংখ্যা অনেক বেশি। জীবনে চলার পথে সবসময় একা চলতে শেখো, কারণ আজ যে সাথে আছে, কাল সে তোমার সাথে নাও থাকতে পারে। স্বার্থে আঘাত লাগলে সবাই এক সময় বদলে যায়। জীবনে যত বড় মনের মানুষ হবে, ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয়। একজন বাবা যত গরিব হোক না কেন, তার সন্তানকে তার সাধ্যমতো পৃথিবীর অন্য সবার চেয়ে ভালোভাবে বড় করার চেষ্টা করে। সুখী হতে চাও, তাহলে কখনো কারো ক্ষতি করো না। খেয়াল রেখো, তোমার দ্বারা কারো উপকার না হোক, কিন্তু কারো ক্ষতি যেন না হয়। বিশ্বাস আর নিঃশ্বাস খুবই মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ক্ষমা তাকেই করো যে ভুল করছে, কিন্তু ক্ষমা তাকে করো না যে বেইমানি করছে। শুধু সাপ নয়, কিছু মানুষেরাও খুবই বিষাক্ত হয়। সাপকে তবু দূর থেকে চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে চেনা খুবই কঠিন। লেবু বেশি চিপলে যেমন তেতো হয়ে যায়, তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায়। তাই কাউকে তার চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত নয়। খুব নোংরা জলকে যেমন ফিল্টারে পরিশোধন করা যায় না, তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালো করা যায় না। এটা ত্যাগ করা উচিত, না হলে নিজের ক্ষতি হয়। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, আর স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, আর ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনার উপায় হলো ভার্দাক্যে। কোনো সময় টাকার অহংকার করো না। সময় কখন রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয়, তা সময় ছাড়া কেউই জানে না। আজকালকার দিনে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না। অর্থ শেষ হলে ফেলে চলে যায়, আর স্বার্থ হাসিল হলে দূরে ঠেলে দেয়। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদের পর করে দেয়, তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউই নেই। জীবনটাকে আজও বুঝতে পারলাম না। নিজের অজান্তে এমন কিছু ভুল হয়ে যায়, যা থেকে নিজেকে ফেরানো বড় দায়। না পারে সামনে যেতে, না পারে ফিরে আসতে। সময়ের সাথে সাথে যদি ভালোবাসা কমে যায়, তাহলে বুঝে নিও
এটা কখনই ভালোবাসা ছিল না, এটা ছিল সময়ের প্রয়োজনে একটু ভালো লাগা। পৃথিবীতে সবচেয়ে বেশি ভয়ঙ্কর রোগের নাম হলো টেনশন, যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুকে নিয়ে যায়। অহংকার করো না, হিংসা করো না, কারণ এই পৃথিবীর মাটির উপরে যত মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে আছে। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ততার বেশি প্রয়োজন। যার জীবন সঙ্গী ভালো তার দুনিয়ার কোনো বন্ধুর দরকার হয় না, আর যার জীবন সঙ্গী খারাপ তার দুনিয়াতে আর কোনো শত্রুর দরকার হয় না। এই 4 ধরনের আত্মীয় গোপনে আপনার ক্ষতি করতে চায়। জেনে রাখুন এরা কারা। 1. ঈশ্বরনীত আত্মীয়। তাদের আপনি যতই ভালো করুন না কেন, তাদের চোখে সেটা সহ্যই হয় না। আপনার সাফল্যে তারা হাসে না, বরং অন্তরে কষ্ট পায়। ঈর্ষা তাদেরকে আপনার ক্ষতির পরিকল্পনা করতে বাধ্য করে। 2. স্বার্থপর আত্মীয়। যখন প্রয়োজন থাকে তখন পাশে থাকে, আর যখন প্রয়োজন শেষ হলে মুখ ফিরিয়ে নেয়। আপনার সুখ দুঃখ নয়, বরং নিজের স্বার্থে সবসময় হিসাব করে। এরা সবসময় সুযোগ খোঁজে কিভাবে আপনাকে ব্যবহার করা যায়। 3. মুখোশধারী আত্মীয়। বাইরে থেকে তারা খুব আপনজন সেজে থাকে, হাসি মুখে গল্প করে, খোঁজ খবর নেয়, কিন্তু ভিতরে ভিতরে তারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। মুখে মধু মনে বিষ, এটাই তাদের আসল চেহারা। 4. পিছনে কথা বলা আত্মীয়। তারা আপনার সামনে একরকম আর পিছনে গিয়ে অন্যদের কাছে আপনার বদনাম করে। এরা সম্পর্ক নষ্ট করে, পরিবারের ভিতরে ভাঙন ধরে এবং সমাজে আপনার সম্মান নষ্ট করতে চায়। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত। যদি কথাগুলো আপনাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।